সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর, নাটোর। ইতিপূর্বে আমি কয়েকদিন আগে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ডগা কাটুন ফলন বাড়ান। তো ডগা, প্রশ্ন হচ্ছে যে কোন পর্যন্ত ডগা কাটবেন। আমার এই জায়গায় ফুল, এই জায়গায় যখন টমেটো হবে তখন কিন্তু এই গাছটা নিচের দিকে ভার হবে। টমেটোর ভারে এইটা কিন্তু আর বাড়বে না। তাহলে আমার যে পর্যন্ত আপনার কাটলেন, এই কাটার পরে যে এখানে ফুল, তার নিচে এরকম ডগা, এই ডগাগুলো কিন্তু বাড়বে, এই ডগাটা বাড়বে। তাহলে এইগুলো রেখে দিতে হবে। এর নিচের যে অংশটা আছে দেখেন, এই নিচ পর্যন্ত কিন্তু ফাঁকা। এইটুকুর মধ্যে অনেকগুলো কুঁঠি ছিল, এগুলো ভেঙে দিছে, যার কারণে এখান থেকে যে ডগাটা বের হলো দেখেন, একটা দুইটা তিনটা, অলরেডি তিনটা কিন্তু কুঁশি হয়ে গেছে। এটাতেও টমেটো আছে, এটাতে ফুল, এখানে কিন্তু 2-4 দিন পরে টমেটো হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমাকে বাড়বে, এইটা বাড়বে। তাহলে ফুলের নিচের যে ডগাটা আছে সেই পর্যন্ত রেখে বাকি নিচের দিকের এইগুলো পরিষ্কার করে দেবেন। এগুলো কেটে দিলেন, তাহলে এই দিকে কিন্তু ঝাঁপড়া হবে, একসময় মাচায় উঠবে, গাছটা মাচায় উঠে এখানে প্রচুর পরিমাণে টমেটো হবে। এটাই হচ্ছে প্রযুক্তি, যে ডগা কোন পর্যন্ত কাটবেন। এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, মোবাইল করেছেন যে ডগা কাটতে বলছেন কিন্তু কোন পর্যন্ত কাটবেন। দেখেন, এখান থেকে এই পর্যন্ত কিন্তু কোনো ডগা নাই। এই যে ফুলের নিচের ডগাটা রেখে দিছি, এইটা ডগাটা রেখে দিছি, এগুলো কিন্তু বাড়বে। এগুলো আস্তে আস্তে বেঁধে দিলে তখন মাচার উপর উঠে যাবে। এটাই প্রযুক্তি, অন্য কিছুই নাই। যে রোগটা হয়, সেই রোগটা হচ্ছে কি, যে আপনার পাতার পচন বা পাতার পরে সব সব দাগ পড়বে, দাগ থেকে কিন্তু পচন সৃষ্টি হবে। এটা যেন না হয়, পচন হওয়ার পরে ট্রিটমেন্ট করে কিন্তু খুব একটা লাভ হয় না। তা আপনারা এই টমেটো যারা চাষ করেছেন, এখন টমেটো বা আলুতে ম্যানকোজেব মেটালিক্সাল গ্রুপের যে ছত্রাকনাশকটা রয়েছে রিডোমিল গোল্ড, সেটা যদি সপ্তাহে একদিন করে স্প্রে দেন, তাহলে পাতাগুলো সতেজ থাকবে, পাতাগুলো কোনো স্পট পড়বে না, আপনার ফসলটা কিন্তু ভালো হবে। তো এটা আর একটা জিনিস কি, জাপ পোকা, এই সময় দেখেন, খেয়াল করবেন ভালো করে, যে এই ভিতরে কিন্তু অনেক সময় জাপ পোকা লেগে যায়। জাপ পোকা লাগার জন্য অত্যন্ত সহজ আপনার কৌশল, সেটা হচ্ছে যে ডাইমেথের গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো টাবগুলো আছে, এগুলো স্প্রে করতে পারেন। জাপ পোকা কী করে, রস চুষে খেয়ে টমেটোর গাছকে পাতাটা কুঁকড়ি করে দেয়। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার ট্রিটমেন্টটা করবেন, ছত্রাকনাশক এবং কীটনাশক সপ্তাহে একদিন করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার টমেটোর গাছটা সুন্দর থাকবে, রোগ পোকা মুক্ত থাকবে এবং ফলন ভালো হবে। আচ্ছা, তো গাছের চেহারা তো অনেক সুন্দর। গাছের চেহারা অনেক সুন্দর। আচ্ছা, কি 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 পরিচর্যা করেছেন? এটা আপনার পরিচর্যা বলতে এখন তো এটা তো অন্য কোনো বিষ লাগে না, যেমন বেগুন অন্য বিষ লাগে, সিমে লাগে, এটা তেমন না। এটা খালি জাস্ট সপ্তাহে একদিন এই যে রেডিমেড গোল স্প্রে দিলে এটা ভালো থাকে। এটা আপনার কৃষি অফিসার আর কি পরামর্শে এটা প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করলে গাছটা ভালো থাকে, গাছের উচ্চ আর কি হাইটও লম্বা হয়, ফলও ভালো হয়, আপনার গাছ স্পট থাকে না, ওই গাছও চকচকা থাকে, এখন ফলনও তো বেশি হয়। সকালের দিকে অনেক কুয়াশা পড়ে, তাই না? হ্যাঁ, এটা স্প্রে দিলে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।